কোন দল জিতবে? হ্যাঁ, কোন দল জিতবে? কুষ্টিয়া দল। কুষ্টিয়া? হ্যাঁ। আমাদের কানাই কানাই প্রবেশ করেছেন আপনারা। এদিকে এত মানুষ বলার বাইরে। ভাইরে ভাই, আমাদের দেশের মানুষ যে খেলা এত পছন্দ করে আজকের এই ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না। কেননা ফুটবল হচ্ছে বাংলাদেশিদের পছন্দের এক অন্যতম খেলা। তাই তো আজকে চলে গেছিলাম ফুটবল খেলা দেখতে। আর এই খেলাটি আয়োজন করেছে উত্তরনারায়ণপুর লায়ন্স ক্লাব। আপনারা যারা মাঠে দেখতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জেলার একটা বিগেস্ট একটা বড় ফুটবল খেলা দেখতে এসেছি। এখানে এত মানুষ মানে বলার বাইরে, কেননা এখানে মানুষ এলো সকাল 8টার সময় এই খেলা দেখার জন্য চলে এসেছে। এখানে আশেপাশে সব মানুষ সকাল, কেউ কেউ এখানে সকাল এসে মানে সকালের ভাত এনে খেয়েছে। আর এখানে টিকিট নেওয়া হচ্ছে, যে টিকিটের মাধ্যমে সবাইকে খেলা দেখতে এত মানুষ বলার বাইরে। ভাইরে ভাই, গ্রামেও যে টিকিট কেটে খেলা দেখতে হবে এটা আমার ধারণার বাইরে ছিল। কি আর করার, নিয়ম তো মানতেই হবে। তো মাত্র 20 টাকাতে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি খেলা দেখার জন্য। শুধু আমি না, আমার মতো আরও পাবলিক এসেছে খেলা দেখতে। আর টিকিট কেটে সবাই খেলা উপভোগ করতেছে, বৃদ্ধ থেকে জোয়ান, জোয়ান থেকে ইয়াং সবাই। তাই আমিও টিকিট কাটলাম খেলা দেখার জন্য। আর খেলাটা আজকে এলো কুষ্টিয়া বনাম ঢাকা। এই বাচ্চা করে নিয়ে যাও, এই বাচ্চা করে নিয়ে যাও, এই বাচ্চা করে নিয়ে যাও। কোন দল জিতবে? হ্যাঁ, কোন দল জিতবে? কুষ্টিয়া দল। কুষ্টিয়া? হ্যাঁ। আপনি কোন দল? আমরা কুষ্টিয়া। কখন আইছেন? 8টার সময়, বেলা 8টার সময়। 8টায়? ও রে, কই ঢাকা? কোন দল জিতবে? মেহেরপুর। কোন দল? মেহেরপুর কই? মেহেরপুর আমার শ্বশুর বাড়ি। এই যে শ্বশুর বাড়ি এলাকা। এইখান নাকি সকাল 8টায় এসে বসে রয়েছে, ভাবা যায়, মাথায় নষ্ট। হ্যাঁ ভাই, কোন দল? কোন দল? কোন দল? কুষ্টিয়া। কুষ্টিয়া? আচ্ছা ঠিক আছে, কুষ্টিয়া। এখানে কুষ্টিয়া জনসংখ্যা বেশি। কোন দল? কুষ্টিয়া। ঠিক আছে। কোন দল? কোন দল? সিঙ্গাপুর। ঝিনেদা? ঠিক আছে। না, কুষ্টিয়া। আজকে খেলার সব থেকে ভালো লেগেছে এই মানুষটার। তিনি কিনা মাথায় কদবেল সারা মানুষের খেলা দেখাচ্ছে, যা আমাকে অনেক অবাক করে দিয়েছে। এর আগেও নাকি উনি এসেছে। মাঠের চারপাশে যে দর্শকরা আছে দয়া করে যথাসম্ভব বসে পড়বেন। আজকে ফাইনাল খেলা একটু চাপ হবেই, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনারা একটু দয়া করে বসে পড়বেন। আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, দ্রুত মাঠে প্রবেশ করুন। সিঙ্গাপুর। সিঙ্গাপুর মাঠে প্রবেশ করে আপনারা আপনাদের ওয়ার্ম আপ পর্বটি শেষ। আর একটুখানের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। তো আমি একটু প্লেয়ারদের সাথে কথা বলার চেষ্টা করি যে তাদের আত্মবিশ্বাসটা কেমন। এখানে অনেকগুলো প্লেয়ার আছে, তাদের সাথে কথা বলি।
ভাই একটু কথা বলতাম ভাই, ভালো আছেন? কোন টিম থেকে আপনি? আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। আপনার নাম? প্রবেশ করেছে। মানে আপনাদের আজকে আত্মবিশ্বাস কেমন যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে জিতবো। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, শুভকামনা রইল আপনাদের জন্য। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার গোলকিপারের সাথে কথা বললাম, তো ভাইরা খুবই আত্মবিশ্বাসী। তো আমি পুরাদা টিমের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। জি, আপনার নাম? আজাদ। তো আপনাদের আত্মবিশ্বাস কেমন আজকে খেলা? আলহামদুলিল্লাহ, দেখা যাক আল্লাহর উপর। অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, শুভকামনা রইল। তো দুই দলের ইয়ের সাথে কথা বললাম, কিপারের সাথে। তো দেখা যাক কি হয়। তো এখন আমরা খেলা শুরু হবে একটু পরে। ফাইনাল আজকের লড়াই হতে চলেছে পুরাদা ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়া এবং ড্রিমল্যান্ড সিঙ্গাপুর। বাংলাদেশের মানুষ যে এত খেলা প্রিয়, এইসব পরিবেশ দেখলে বোঝা যায় যে তারা কতটা খেলা দেখতে পছন্দ করে। তো আমাদের দেশে যারা ক্রীড়াবিদ যারা আছে তাদেরকে উচিত সব জায়গায় এলো খেলার জন্য পরিবেশ তৈরি করা, তাহলে কিন্তু সবাই কিন্তু খেলা খেলবে। কেননা বর্তমানে কিন্তু সবাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যদি সব জায়গায় একটা মিনি স্টেডিয়াম করে যদি খেলা দেখার যদি একটা জায়গা করা হয়, তাহলে আর এই যে মানুষ কত রিস্ক নিয়ে খেলা দেখতেছে, এখানে যদি একটা মিনি স্টেডিয়াম হতো তাহলে কিন্তু সবাই ভালোভাবে খেলা দেখতে পারতো। কিন্তু দুঃখের বিষয় কিন্তু যে খেলাদের সভাপতি সে বললো যে আগামীতে এখানে মিনি স্টেডিয়াম করার জন্য চেষ্টা আছে। তারপর দেখা যাক তারা কতটা কথা রাখে। তো এখনই খেলা শুরু হবে, আপনাদেরকে দেখাবো। তো খুব ভালো লাগতেছে। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, কারণ সব জায়গায় তো দর্শনীয় জায়গায় ঘুরতে যায়, সেই জায়গা থেকে আজকে খেলার ভিডিওটা করতেছি। আমরা হাতে দাঁড়িয়ে ভাই, আমরা হাতে দাঁড়িয়ে তালি হবে। পতাকা সোজা চলে যাবে, পতাকা সোজা চলে যাবে। আর আজকের খেলা কিন্তু খুবই ধারণা হবে, কারণ দুই দলেরই কিন্তু বিদেশি প্লেয়ার আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে দুই দলেরই বিদেশি প্লেয়ার। তো আমরা একটু প্লেয়ার গুলো একটু দেখাই, যে বিদেশি প্লেয়ার গুলো তারা দুজন কিন্তু মজাক করে নিচ্ছেন, এই যে চেয়ে নিচ্ছেন। এটা হচ্ছে পুরাদার প্লেয়ার গুলো। খেলতে পারেন ওরে কয়টা? একটা, দুইটো, তিনটে, চারটে, 6টা হলো বিদেশি প্লেয়ার। 6টা, মাথায় নষ্ট। ওরে কি বলছে? কি বললো? আজকে যেহেতু ফাইনাল খেলা, তো সেক্ষেত্রে দুই দলই ভালো খেলেছে, কিন্তু জয়লাভ করেছে ঢাকা একাদশ। আর এই ছিল আজকের ভিডিও, যা আপনাদেরকে তুলে ধরেছি।